একদিন অমাবস্যায় কেওড়া পুকুর ঘাটে কিছু ভূতেরা মজিয়ে গল্প করছিল। তাদের মধ্যে একজন হলো শাকচুন্নি, একজন ছিল পেতনি, একজন ডাইনি আর কিছু মেয়ে ভূতেরা। অনেক দিন হলো মরে গেছি, জীবনে তো শান্তি পেলাম না, মরেও ঠিক সুখ হচ্ছে না। হ্যাঁ রে বোন, যা বলেছিস কিছুই যেন ঠিক ভালো লাগছে না। হ্যাঁ, সবাই আমাদের একমত, কেমন যেন হয়ে গেছে জীবনটা, কিছু একটা করতেই হবে। তার মধ্য থেকে একটা ভূত বলে উঠল, এই চল না আমরা কে কিভাবে মরেছি তার গল্প শুনি সবাই, তাহলে অমাবস্যার রাতটা ভালোই জমে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, আমরা অনেক কষ্ট করে মরেছি রে, কিন্তু কেউ কারো কষ্টের কথা জানি না। চল সবাই সবার কষ্টের কথা শুনি। এই মানুষদের জন্য এরকম গল্প বলার একটা শো হয় টিভিতে, তোরা জানিস? হ্যাঁ হ্যাঁ জানি তো, দিদি নাম্বার ওয়ান। বেঁচে থাকতে কত দেখেছি টিভিতে, যে লোকের বাড়িতে কাজ করতাম ওদের টিভিতে দেখতাম, তো খুব ইচ্ছে ছিল ওই দিদি নাম্বার ওয়ানে একবার যাওয়ার। এই চল আমরা তাহলে আজ আমাদের দিদি নাম্বার ওয়ান খেলি। হ্যাঁ হ্যাঁ তাই হোক, কিন্তু আমাদের দিদিকে হবে যে গল্পের কথা জিজ্ঞেস করবে। এই আমি করব। আমি নেহাত চান করতে গিয়ে পুকুরে ডুবে মরে গিয়েছিলাম, এছাড়া আমার আর কোনো গল্প নেই জীবনে, তাই আমি দিদি হব তোদের। হ্যাঁ হ্যাঁ তাই হোক তবে। তাহলে ডাইনি তুই শুরু কর দেখি, তুই জীবনে কি কি করেছিস আর কিভাবে মরলি। কি বলবো আর দুঃখের কথা, সব আমার পোড়া কপাল। আমার দুটো ছেলে ছিল, কত কষ্ট করে বাজার বিক্রি করে তাদের মানুষ করলাম। বড় হয়ে চাকরি পেয়ে বিয়ে করলো, বৌমারা আমায় একটুও দেখতো না, ঘরের সব কাজ আমি করে দিতাম, ঠিক মতো খেতেও দিত না। একদিন ওরা বিষ মিশিয়ে আমাকে খাইয়ে মেরে ফেললো। আহারে কষ্ট পাসনি রে ডাইনি। ইচ্ছে করে ওই বউ দুটির ঘাড় মটকে দেই, কিন্তু নাতিগুলো আমার বড়ই ভালো রে, ওদের কথা ভেবে ছেড়ে দিলাম ওদের। পেতনি এবার তুই বল। আমারও পোড়া কপাল, আমার স্বামী প্রতিদিন আমায় মারতো, সারাদিন নেশা করতো, কোনো কাজ করতো না। আমি লোকের বাড়িতে কাজ করে যা টাকা পেতাম তাও নিয়ে নিত, না দিলে আরো মারতো। সহ্য হলো না, একদিন ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দিলাম, এরপর থেকে আমি তোদের কাছে। কাঁদিস না, তোর দুঃখে চোখ থেকে জল বেরিয়ে গেল রে পেতনি। এবার বাকি থাকলো রাক্ষসী, বল এবার তোর পালা। আমার বাবু কিচ্ছু কেউ করেনি, আমার অফিসে আমি একজনকে ভালোবাসতাম, তাকে কোনোদিনও বলতে পারলাম না রে, পরে জানতে পারলাম তার বউ আছে, তাই সহ্য করতে না পেরে একদিন ভাবলাম ওর বউকেই মেরে ফেলবো, কিন্তু হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়, হসপিটালে যাই, আর পরের দিনই হার্ট অ্যাটাক করে মারা যায়। তুই বড়ই অন্যায় করেছিস, তাই ঠাকুর তোকে শাস্তি দিয়েছে। আরে না হলে কি এত কম বয়সে আমি মরি? থাক আর কাঁদিস না, ওদিকে তো সকাল হতে চললো, চল উপহার হিসেবে পুকুর থেকে আমরা মাছ ধরে খাই। আজ কিন্তু রাতটা আমাদের জমেই গেল।